হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 11ই আগস্ট, আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন। আজকে আমার বরের জন্মদিন, বরের বার্থডে। আর তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু জন্মদিনটা শেয়ার করি, কিভাবে কাটাচ্ছি। তেমন কিছু না। এখন বাজছে কটা দেখবে? এখন বাজছে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো 7টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু আমাদের এখানে দেখবে এখনো কত আলো। এই দেখো, দেখতে পাচ্ছ? এখনো বাইরে পুরো পরিষ্কার। আমাদের এখানে পুরো 7:30টার পরে সন্ধে হয়। তো আমরা এই বাজার থেকে এলাম, আমি আর আমার মেয়ে বাজারে গিয়েছিলাম। ও অফিস গেছে, ও এখনো আসেনি, আসবে এক্ষুনি, চলে আসবে। 7টা বলেছিল, 7টা বাজবে আসতে, এক্ষুনি চলে আসবে। তো আমাদের বাজার যাওয়ার কারণ হচ্ছে আমার বরের জন্য একটা কেক আনতে গিয়েছিলাম। তো ও মাম্মা ওরম করে না, ও বলেছিল কেক কাটবো না, কারণ সকাল থেকে তেমন কিছু, চুপ করো বেটা, সকাল থেকে ভিডিও করিনি, কারণ সকাল থেকে কিছুই করিনি। ও অফিস গেছে বলে কিছু করাও হয়নি। ও বলল যে অফিস থেকে এসে রাত্রে আমরা বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। কাউকে বলিও নি গো, মানে শুধু মেয়ের বার্থডেতেই সবাইকে বলেছিলাম, ওর বার্থডেতে কাউকে বলবো না, নিজেদের মতো টাইম কাটাবো। সেই জন্য ও বলেছিল কেকও কাটবো না, রেডি হয়ে থাকবে, এসে 8:30টার সময় করে বেরিয়ে যাব। এবার ও জানেও না আমি কেক এনেছি বলে, ওকে বলিনি। আমি আর মেয়ে বললাম চ বেটা, নিচে থেকে একটা, আমাদের নিচেতেই সব দোকান, কোনো ব্যাপার না। নিচেতে গেলাম, একটা কেক নিয়ে চলে এলাম। এসে বেলুন দেখো, বেলুন দিয়ে ডেকোরেশনও করে দিয়েছি। ও কিছুই জানে না যে বেলুন দিয়ে সাজিয়েছি বলে। এই যে কেকও এনে রেখেছি, এই যে কেকটা তোমাদেরকে পরে দেখাবো যখন কাটা হবে। আর হচ্ছে এই যে বেলুনও খাটিয়ে দিয়েছি, বেলুন খাটাচ্ছিলাম আমি আর আমার মেয়ে এই মাত্র। তো বেলুন খাটালাম, কেক এনেছি, ও কিছুই জানে না। ও হচ্ছে এলে সারপ্রাইজ হয়ে যাবে যে আমরা সব কিছু এনেছি। ও বারণ করেছিল যে কেক ফেক কাটবো না, শুধু বাইরে 3জনে মিলে খেতে যাব, কিন্তু কেক ফেক আর কাটতে হবে না, অফিস থেকে এসে আর কেক কাটতে হবে না। আমি মনে মনে ভাবলাম একটা জন্মদিন, কেক কাটা হবে না, তো সেই জন্য বিকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে কেক নিয়ে চলে এলাম। চলো ও আসুক, তারপর শেয়ার করবো ও কতটা সারপ্রাইজ হলো। চলো দেখতে থাকো ভিডিওটা। বাইরে বেরোচ্ছি, ডিনারে যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ওই দেখো আমার মেয়ের টেন্ট হাউস, ও অনেকদিন কিনেছে ওই টেন্ট হাউসটা, ওই সোফার ওপরই খাটানো থাকে, ও খেলে। চলো দেখতে থাকো। এই দেখো, এই যে কেকটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এই যে এই কেকটা এনেছি। আর এই যে রেডি হয়ে গেছে, আর এই যে রেডি হয়ে গেছে, এবার কেক কাটা হবে। মিউট করো, মিউট আছে। এই দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হোয়াইট ফরেস্ট কেক। এই যে কেকটা কেটে আমরা রেডি হয়ে গেছি, এবার নিচে গাড়ি চলে এসছে, বেরিয়ে যাব। এই যে আমিও এই চুড়িদারটা পরেছি, এই যে আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেক কাটার সময় ভিডিওটা করছি, দেখো। চলো বল 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 বল। হ্যাপি বার্থডে টু ইউ, বল বল বল, হ্যাপি বার্থডে পাপা, বলবি তো? হ্যাপি বার্থডে। না ছবি তুলে নি একটা।
ব্যাস আর খাওনি। দাঁড়াও তোমাকে খাওয়াই আগে, যার বার্থডে তাকে খাওয়াতে হয়। দাঁড়া, এই দেখো বন্ধুরা, আমরা তারপর চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। তো আমরা তো তোমাদেরকে বললাম যে হোটেলে যাব, তো আমরা 4 জনে এসেছিলাম, আমরা 3 জন আর একজন ছিল। দেখো প্রথমে স্টার্টারে নিয়েছিলাম পনির স্যাটে, কারণ সেই দিন তো নিরামিষ ছিল, সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা দেখো খাচ্ছি, আমরা 4 জন ছিলাম, একটা পার্টি গিয়েছিল আমাদের। তারপরে দেখো একটা আমরা থালি নিয়েছিলাম, তো 3টে থালি অর্ডার করা হয়েছিল। তো থালির মধ্যে কি কি ছিল দেখো, ভাত ছিল, এ দেখো একটা ডাঁটার তরকারি, কপির তরকারি, সোয়াবিনের তরকারি, পনির, ডাল, আর হচ্ছে লস্যি ছিল, পাঁপড়, মিষ্টি, তারপর হচ্ছে এইখানে 2 রকমের পকোড়া ছিল, একটা ধনেপাতার পকোড়া আর একটা কি পালং শাকের না পকোড়া, এইটাই ছিল। তারপরে দেখো শেষ পাতে নিয়েছিলাম বাটার স্কচ, এইটা না খেলে তো অসম্পূর্ণ থেকে যায়, কারণ আইসক্রিম তো খেতেই হবে খাবার লাস্টে। তো আইসক্রিম খাচ্ছি এখানে, আর ওখানে দেখো আমার মেয়ে গাড়ি চাপছে, কারণ এই হোটেলের মধ্যে সমস্ত রকম বাচ্চাদের খেলনা ছিল, যাতে বাচ্চারা বড়দের ডিস্টার্ব না করে। দেখলে কেমন গাড়ি চাপছে। তারপরে দেখো তোমাদের একটু হোটেলের বাইরেটা দেখাচ্ছি, কারণ আমরা বেরিয়ে ভাবলাম তোমাদের একটু দেখাই। হোটেলের বাইরেটা ছিল দারুণ সুন্দর, কি সুন্দর গাছ দিয়ে ঘেরা আর লাইটিং করা ছিল, তো রাত্রে দারুণ লাগছিল, অপূর্ব সুন্দর। চলো এখানেই তাহলে আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা।